সন্দীপ, একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে 4 জন মহাকাশচারীকে দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকের মুখে মাস্ক, এইটার কি ব্যাখ্যা সন্দীপ চক্রবর্তী বলছেন? একেবারে এই জিনিসটা আমরা অনেকক্ষণ থেকেই দেখছিলাম। আমি জিজ্ঞাসা করব স্যার, আপনার কাছে একটা জিনিস একটু বুঝতে চাইবো যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা এই টোয়িংয়ের কাজ করেছিলেন বা যারা এখন এই ক্যাপসুলটা তার দরজা খুলছেন, প্রত্যেকের মুখে মাস্ক রয়েছে। এর কি বিশেষ কোনো কারণ থাকতে পারে? কারণ এর মধ্যে কি হতে না, কারণ হচ্ছে যে ভেতরে যে আপনি দেখুন, প্রথম কথা আমরা জানি না ভেতরে কী ব্যাপারটা চলছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। দ্বিতীয় কথা, এই যে আপনি থ্রাস্টারগুলো দেখছেন, এই যে থ্রাস্টারগুলো দেখছেন, এই থ্রাস্টার কিন্তু লিকুইড অক্সিজেন আর মিথেন কিন্তু খুব বাজে গ্যাস, আমাদের শরীরের পক্ষে খুব খারাপ। ফলে এই লিকুইড অক্সিজেন এবং মিথেনকে জ্বালিয়েই কিন্তু থ্রাস্টার তৈরি করা হচ্ছে। মিথেনের মধ্যে প্রচুর হাইড্রোজেন আছে, মিথেন হচ্ছে CH4, প্রচুর হাইড্রোজেন আছে। আর অক্সিজেনের কাজ হলো হাইড্রোজেনকে জলে পরিণত করা, কাজে যেখানে হাইড্রোজেন পাবে তাকে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে। ফলে এইটাকেই কাজে লাগিয়ে কিন্তু থ্রাস্টগুলো বানানো হয়েছে। প্রচুর পরিমাণ কম্প্রেসড সিলিন্ডারের মধ্যে অক্সিজেন আছে, মিথেন আছে। যদি কোনো কারণে লিক হয়ে থাকে মিথেন পার্টিকুলারলি, সেই জন্য এই যে গ্যাসগুলো দেখছেন এর মধ্যে গ্যাস মাস্কগুলো, প্রত্যেকে গ্যাস মাস্ক পরে, এটা হচ্ছে মেনলি যদি কোনো টক্সিক গ্যাস ফর্ম করে থাকে কিংবা কোনো মিথেন লিক করে থাকে, এটা পার্টিকুলারলি একটু আগে টালিগুলো যখন বাষ্প হচ্ছিল, মানে জ্বলে যাচ্ছিল, সেখান থেকে কিছু টক্সিক গ্যাস বেরোচ্ছে। এই টক্সিক গ্যাস সেটা যেন নাকের মধ্য দিয়ে ইনহেলিং না হয়। বডিটা থেকে একটু আগেই কিন্তু টক্সিক গ্যাস বেরোচ্ছিল, পেন ছিল, পেনটা বাষ্প হয়ে যাচ্ছে, সেটা একটা টক্সিক গ্যাস বেরোচ্ছে। ফলে এটার গায়ে টক্সিসিটি থাকতে পারে, সেইটার জন্য প্রোটেকশান প্রোটোকল অনুসারে তাদের মাস্ক পরেই যেতে হবে। এই 18 দিনের মহাকাশ সফর, তাতে প্রাপ্তি কি? প্রাপ্তি এক কথায় তো বলা যাবে না। এটা মানে প্রথম কথা, এই মানে ভারতবর্ষের একজন মানুষ যেটা কয়েক ট্রিলিয়ন ডলার লেগেছে গত 25 বছর ধরে একটা যন্ত্র তৈরি করা হয়েছে। আপনাদের মনে থাকতে পারে এবছর নভেম্বরে এই মহাকাশযানের 25 বছর পূর্ণ হবে। এবং আরেকটা কথা বলে দিই যে এই আন্তর্জাতিক স্পেস স্টেশনের কথা বলছি, এক্স্যাক্টলি এই আন্তর্জাতিক স্পেস স্টেশন 25 বছর পূর্ণ হবে। এবং এই যে পোর্টটা থেকে আমরা ডক আউট করে বেরিয়ে এলাম, এখানে কিন্তু 31 জুলাই অর্থাৎ আর 2 সপ্তাহের মধ্যেই স্পেস এক্সের ক্রু 11 যাচ্ছে, অর্থাৎ নতুন টিম। ফলে এই হচ্ছে ক্রু 10, ক্রু 11 যাচ্ছে, অর্থাৎ এটা একটা খুব ব্যস্ততম একটা কাজের জায়গা, কর্মক্ষেত্র। এবং 2001 সালের পর থেকে এই জায়গায় কখনোই ফাঁকা রাখা হয়নি, কন্টিনিউয়াসলি মানুষ রিসার্চ করে যাচ্ছে। এটা একটা মানে তীর্থক্ষেত্র। যারা বিজ্ঞান চর্চা করে মহাকাশে, তাদের কাছে একটা টেম্পল, মানে আমরা যেমন বদ্রীনাথ অমরনাথের মতো মনে করি, এটা একটা তীর্থক্ষেত্র। এহেন তীর্থক্ষেত্রে ভারতবর্ষ যদি তৈরি করে তার মিনিমাম 100 বছর সময় লাগবে, আমি যদি মিনিমাম বলি, নিজে যদি করতে যায়। এইরকম একটা জায়গাতে যে একজন বাসীকে পাঠানো গেল এবং সেই ইন্টারনাল সমস্ত অ্যাক্টিভিটি দেখে এলো, পুরোটা উন্মুক্ত হয়ে গেল, অ্যাজ ইফ যেন তাকে ভিসা দেয়া হলো একটা সম্পূর্ণ নতুন একটা জায়গার মধ্যে ঢোকার। ভিসা পেলে একটা নতুন দেশে যেমন করে আমরা উৎফুল্ল হয়ে সব দেখি, সেই দেশের উইকনেস, সেই দেশের স্ট্রেংথ সব দেখতে পাই। এখানেও মানুষটি যখন গেল, সমস্ত কিছুর সঙ্গে পরিচয় হয়ে এলো, এবং সেইটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা বিশাল প্রাপ্তি। কারণ ভারত যখন ভারতীয় মহাকাশ অন্তরিক্ষযান তৈরি করবে, তখন তার প্রত্যেকটি মুহূর্ত ওখানে গিয়ে কাজে লাগবে। এবং এই যে এক্সপেরিমেন্টগুলো করলো, আমি আপনাকে বলছি, অনেকে হয়তো আপনারা একটু আশাহত হবেন যে এই এক্সপেরিমেন্টগুলো কি এত ইম্পর্ট্যান্ট, না এটা বেশি ইম্পর্ট্যান্ট। আপনাকে বলে রাখছি যে যেদিন থেকে মানুষ মহাকাশে যাচ্ছে 1960-61, সেদিন থেকেই কিন্তু মাইক্রোগ্র্যাভিটিতে এক্সপেরিমেন্টগুলো হয়ে আসছে, অনেকগুলো এক্সপেরিমেন্ট। আপনি মিউজিয়ামে গিয়েও দেখবেন যে টমেটো গাছের বীজ 15 বছর আগেকার পাঠানো ওখানে আছে। অর্থাৎ মানুষ মাইক্রোগ্র্যাভিটিতে বসে স্টাডিটা করে যাচ্ছে বহুদিন থেকে, প্রত্যেকেই তার আগের জনের কাজটাকে একটু এগিয়ে দিচ্ছে। আমরা রিসার্চে কোনোদিন এমন হয় না যে একটা দিন কাজ করলাম, দেখতে পাচ্ছি যে আশপাশে যারা ছিলেন তারা সরে গেলেন। এই মুহূর্তে জানতে চাই যে আর কোন কোন পদ্ধতি, টেকনিক্যালিটিস যেগুলোকে ওভারকাম করে চাক্ষুষ আমরা দেখতে পাবো যে এই স্পেসশিপ থেকে শুভাংশুটা বেরিয়েছে। এটা আনুমানিক কতক্ষণ লাগে? না, আনুমানিক বলতে দেখুন, এইখানে একটা জিনিস আছে ক্লাইমেটাইজেশন, মানে ওরা যে হাই গ্র্যাভিটিতে এসেছে, হয়তো মাথা ঝিমঝিম করছে
মানে একটা হয়তো একটা আনইজি ফিল করতে পারে, কারণ হঠাৎ একটা ফুল গ্র্যাভিটিতে এসে পড়েছে, তাদের খানিকটা ক্লাইমেটাইজ করতে দেওয়া হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, এটা আমার ধারণা যে তারা একদম পৃথিবীতে এসেছে এবং খুব সম্ভবত তারা অ্যাকচুয়ালি স্পেস শ্যুটও খুলতে পারে, কারণ স্পেস শ্যুট নিয়ে বেরোনোর কোনো মানে হয় না এই অবস্থাতে। স্পেস শ্যুটরা অলরেডি আপনারা জানেন যে এটার মধ্যে স্পেস শ্যুট ঢুকে কিন্তু স্পেস শ্যুট পড়েছিল কালকে, তারপরে যেই আমাদের অ্যাপ্রোচ ইলিপসয়েড থেকে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু স্পেস শ্যুট খুলে রেখে দিয়েছিল, যাতে এই 20 ঘন্টাটা একটা মানে রিল্যাক্স ওয়েতে ফিরতে পারে। তারপরে আবার স্পেস শ্যুট পড়েছিল আমাদের স্প্ল্যাশ ডাউনের ঠিক আগে। এই একটা জিনিস হতে পারে। 2 নম্বর হতে পারে ডাক্তারের যে মেডিকেল যে টিম, সেই টিমটাকে হয়তো জড়ো করতে সময় লাগছে।